আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দিনাজপুর থেকে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক খাল খনন কর্মসূচির উদ্বোধন। ফ্যামিলি কার্ডকে সর্বজনীন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানালেন সুধী সমাবেশে। ঈদের ছুটিতে ঘরমুখ মানুষ, লঞ্চ, বাস, ট্রেনে বেড়েছে যাত্রী চাপ, বাড়তি ভাড়া নেয় কয়েকটি পরিবহনকে অর্থদণ্ড, মন্ত্রীর কড়া বার্তা। লাইলাতুল কদরে ইবাদত বন্দেগীতে মুশকুল মুসল্লিরা, ঈদ জামায়াতের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ, থাকবে স্তরভিত্তিক নিরাপত্তা। ইরান যুদ্ধে সামিল হতে ট্রাম্পের আহ্বানে সাড়া নেই মিত্র দেশগুলোর, যুক্তরাষ্ট্রের পাশে না দাঁড়ালে নেটোর পরিণাম ভালো হবে না, হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। আগামী 2 বছরের মধ্যেই দেশের জনগণের আয় দ্বিগুণ করা সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশের জনগণ পাশে থাকলে যে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভব। দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধনের পর এসব কথা বলেন সরকার প্রধান। জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে অর্থনীতির উপর চাপ পড়লেও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। আলামিন তালুকদারের ক্যামেরায় দিনাজপুর থেকে আরো জানাচ্ছেন সাইফুদ্দিন রাও। আলুর পথ ধরে আলুর দিকে চলা। বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো কাদা মাটির কাছাকাছি প্রধানমন্ত্রী তারেক রহমান। 21 বছর পর নানাবাড়ি দিনাজপুরে এসেই পায়ে হেঁটে ছুটলেন গ্রামের পথে। প্রধানমন্ত্রী নিজেই তুলে নিলেন কোদাল। বলরামপুরের 12.2 কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে উদ্বোধন করলেন দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি। তারেক যে আসলে খাল খনন হলে আমরা এলে অল্প পানিতে ডুবে যাইত, হয়তো আর ডুববে না, এই জন্য আমরা এখানে আসছি। এখানে খাল খনন করলে মাছ চাষ করা যাবে, হাঁস পালন করা যাবে। বন্যার কারণে আমাদের ধানগুলো নষ্ট হয়ে যায়। এই নদীটা খনন হলে পানিটা সারাম বাইর হয়ে যাবে, আমাদের 16 আনা আবাদ হবে। এমন খাওয়া নদী খনন হলে আবাদ পানি ভালো হবে, দেশের উন্নয়ন হবে, আমাদের গ্রাম এলাকার উন্নয়ন হবে। উনি যে পথ দেখাচ্ছেন যে আমরা কাজ করব, দেশ করব এবং সবার আগে বাংলাদেশকেই স্বপ্নের মতো তুলে ধরব। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। দুপারে অপেক্ষমান জনগণের কাছে খালের বহুমুখী ব্যবহার তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, শুধু খাল না, বহু নদীও ভরাট ও দখল হয়ে গেছে। তুলে ধরেন 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা। একই সাথে ভূগর্ভস্থ পানির বদলে মাটির উপরের পানি ব্যবহারে গুরুত্ব আরোপ করেন। খাল খননের মাধ্যমে উজানের সময়, বর্ষার সময় যে অতিরিক্ত পানিটা, সেই পানিটা আমরা ধরে রাখবো, যাতে শুষ্ক মৌসুমেই হোক, বর্ষা মৌসুমেই হোক, আমরা আমাদের কৃষক ভাইদেরকে পানি সরবরাহ করতে পারি, যাতে আমরা আমাদের কৃষির উৎপাদন বাড়াতে পারি। ঘরে ফেরার খবর এবার। পরিবার প্রিয়জনের টানে বাড়ি ফেরার পর্ব শুরু। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে একসাথে ঈদ করতে ঢাকা ছাড়ছেন মানুষ। ঈদযাত্রার ভোগান্তি আর ভিড় এড়াতে অনেকেই আগে ভাগে ফিরেছেন বাড়ি। সরকারি ছুটির শুরুর দিনে লঞ্চ, ট্রেন এবং সড়ক পথে বাড়ি ফিরছেন যাত্রীরা। তবে লঞ্চ এবং ট্রেনের যাত্রীদের তেমন অভিযোগ না থাকলেও সড়ক পথে পরিবহনগুলোর বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে যাত্রীদের। পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন মানুষ। সোমবার শেষ কর্মদিবসে লঞ্চ ঘাটে যাত্রীদের চাপ কিছুটা বেড়েছে। মঙ্গলবারে তা আরও বাড়বে। তবে অন্যবারের তুলনায় এবারে ঈদযাত্রায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। এরকম জনভোগান্তি আর কখন শুরু হয় না, ঝামেলা পোহাইতে হয় না। তবে আমরা ফোন কলের মাধ্যমে আমরা টিকিট কেটেছি, কেবিনের বুক দিছি, এখন কেবিনে উঠবো। প্রায় 1 বছরই দেখা হয় না, নানা নানু মামা মামি অনেকেই আছে। এদিকে ট্রেনের চিত্র ঠিক ভিন্ন। কর্মদিবসের শেষ দিনেও রয়েছে ট্রেনের যাত্রীদের চাপ। পরিবারের সাথে ঈদ উদযাপন করতেই নিরাপত্তা উপেক্ষা করেই অনেকে জায়গা করে নিয়েছেন ট্রেনের ছাদে। তবে ট্রেনে ছিল না কোনো শিডিউল বিপর্যয়। রিক্স হলে কিছু কারণে বাড়ি যাইতে হবে আমার, কারণ এই জায়গায় থাকার মতো স্পেস নেই আমার। বাড়িতে তো যেতে হবে। শিডিউল বিপর্যয় নাই, আমরা যে গাড়িতে যাচ্ছি এটা আপনার 1 ঘন্টা আগেই আসছে। ট্রেন যথাসময়ের আগেই প্রবেশ করছে এবং রাইট টাইমে ছেড়ে যাবে ইনশাআল্লাহ, এটাই সবচেয়ে বড় পাওয়া। সরকারি ছুটি শুরুর আগের দিনে সড়ক পথে ঢাকা ছাড়ছে মানুষ। তবে বেশিরভাগ যাত্রীরই অভিযোগ বাড়তি ভাড়া নেওয়ার। আব্দুল্লাহপুরে 2টি পরিবহনকে 20,000 টাকা জরিমানাও করা হয়েছে। জাতীয় ঈদগাহ মাঠে জামায়াতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার 35,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারবেন, এই তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে কথা জানান তিনি। বলেন, সার্বিক নিরাপত্তায় সব রকম ব্যবস্থা রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা থাকবে বলেও জানান প্রশাসক। ঈদ জামায়াতে নারীরাও অংশ নিতে পারবেন।
পর্যাপ্ত লাইট এবং ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ টয়লেটের পাশাপাশি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও থাকবে। বৃষ্টির জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান ডিএসসিসি প্রশাসক। রমজানের শেষ দশকের সবচেয়ে মহিমান্বিত রাত লাইলাতুল কদর, যে রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ আখ্যায়িত করা হয়েছে পবিত্র কোরআনে। ক্ষমা প্রার্থনার স্রষ্টার নৈকট্য লাভের আশায় নির্ঘুম রাত যাপন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জাতীয় মসজিদ, বায়তুল মোকাররম সহ রাজধানী জুড়েই লাইলাতুল কদর পালিত হচ্ছে যথাযথ ভাব গাম্ভীর্য আর ইবাদত বন্দেগীতে। সে মহিমান্বিত রাতেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য নাজিল হয়েছিল পবিত্র আল কুরআন শরীফ। এই রাতে ইবাদতে মশগুল হন ধর্মপ্রাণ মুসল্লিরা। মসজিদে মসজিদেও চলে ইবাদত বন্দেগী। হাজার মাসের শ্রেষ্ঠ রজনীতে কায়মনোবাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করেন ইসলাম ধর্মাবলম্বীরা। খতম তারাবি শেষে অশ্রু ঝরিয়ে কাঁদেন পাপ মুক্তির আশায়। আগামী দিনগুলো সহজ ও শান্তির হোক, থেমে যাক হানাহানি, এই প্রার্থনা তাদের। আর ওদেরকে আমি বলেছিলাম যে সব তারাবি যদি তোমরা শেষ করো তাহলে 27শে রমজানের যে তারাবি আমরা বাইতুল মোকাররমে আদায় করব। আল্লাহর কাছে সবার মঙ্গলের জন্য দোয়া করব। এখানে নামাজ পড়বো, নামাজ পড়ে 12টা পর্যন্ত পড়বো, তারপরে আর কি বাসায় যাবো। ব্যক্তিগত নফল ইবাদতের সওয়াব বহুগুণ বেড়ে যায় এ রাতে। তিলাওয়াত, জিকির আশগারে রাত যত গভীর হয় ততই উদাসীন মুমিনের মন চায় স্রষ্টার অনুকম্পা। এই রাতটার জন্য আমরা গভীর অনেক আনন্দে থাকি, আবার অনেক অপেক্ষাও করি। তোমরা আল্লাহর ইবাদত এমনভাবে করো যেন আল্লাহকে তোমরা দেখতে পাও। যদি আল্লাহকে তোমরা দেখতে নাও পাও, আল্লাহ তোমাদেরকে দেখে। ফজর পর্যন্ত যেতে পারে এবং আমার রাব্বুল আলামিনের কাছে, আল্লাহর কাছে যেন চাইতে পারে যেন আমার গুনাহ যেন মাফ হয়ে যায়। কেউ কেউ রাতভর ইবাদতের বিরতিতে টুপি আর আতরের সৌরভে আরেকটু উপভোগ করেন এ রাত। মসজিদ থেকে বেরিয়ে অনেকের গন্তব্য সেই বাবা মা স্বজনের কাছে, একদিন যারা পাশে ছিলেন আজ কবরে। নিজের বাবা যেরকম এখানে আছে, আমার নানি আছে, দাদা আছে, দাদি আছে, সবাই আমরা আমাদের আত্মীয় স্বজন এইখানেই তো আসছি দোয়া করার জন্য। আমাদের তো যারা মারা গেছে তারা গ্রামে, তো তাদের স্মরণে গ্রামে তো যাইয়া দোয়া করা সম্ভব না, দূরে বসে করলেও হয়। রমজানের শেষ 10 দিনের প্রতিটি বিজোড় রাতে মুসলিমরা তালাশ করেন এই মহিমান্বিত রাত। আন্তর্জাতিক হরমুজ প্রণালীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছে ইরান। মার্কিন ইসরায়েল যৌথ হামলার শুরুতে গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করার হুমকি দিয়েছিল তেহরান, তবে এখন পুরোপুরি কর্তৃত্ব দাবি করলেও জানিয়েছে পুরোপুরি বন্ধ নয় এই প্রণালী। ইরানের দাবি হরমুজ প্রণালীতে স্মার্ট কন্ট্রোল রয়েছে তাদের। কেবল যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের জন্য এটি বন্ধ করে দিয়েছে তেহরান। এরই মধ্যে ভারত তার কিছু ট্যাঙ্কারকে হরমুজ প্রণালী দিয়ে পার করার অনুমতি পেয়েছে, তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের পথটি বন্ধ রেখেছে তেহরান। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি নেটোর সহায়তা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিত্ররা যুক্তরাষ্ট্রের পাশে না দাঁড়ালে নেটোর পরিণাম ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে সামরিক এই জোটকে একমুখী রাস্তা আখ্যা দিয়েছেন ক্ষুব্ধ ট্রাম্প। কী ধরনের সহায়তা চান জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যা যা প্রয়োজন তাই চান তিনি। হরমুজ প্রণালী খুলতে সহায়তায় ব্যর্থ হলে তা নেটোর ভবিষ্যতের জন্য খারাপ ফল বয়ে আনবে বলেও মন্তব্য করেন। ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্যের অবস্থা নিয়েও হতাশা জানান ট্রাম্প। বলেন, ব্রিটিশ প্রশাসনকে ডাকলেও এগিয়ে আসেনি। যখন বিপদ কেটে গেছে তখন দুটি যুদ্ধজাহাজ পাঠাতে চেয়েছে। ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা মনে করিয়ে দেন ট্রাম্প। বলেন, হাজার হাজার মাইল দূর থেকেও সহায়তা করছে ওয়াশিংটন।